আজকে আমরা ইংরেজি রিডিং শেখার খুবই দরকারি একটি নিয়ম শিখব। এই নিয়মটি শিখে নিলে আপনি হাজার হাজার ইংরেজি শব্দ সঠিকভাবে রিডিং পড়তে পারবেন, গ্যারান্টি। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মটি হলো ই বর্ণটি কখন আকার হিসেবে বসবে তার নিয়ম। আমরা প্রায় সবাই জানি যে ই বর্ণটা একারের জন্য বসে থাকে, কিন্তু এই ই বর্ণটা কখনো কখনো আবার আকার হিসেবেও বসে থাকে। আজকে আমরা সেই নিয়মটাই শিখব। কেমন? তবে নিয়মটি কিন্তু খুবই সহজ, একবার শুনলেই মনে থাকবে আর ভুল হবে না। যেমন ই এর পরে আর থাকলে ওই ই বর্ণটি সবসময় আকারের সাউন্ড দিয়ে থাকে। বোঝা গেল? মনে থাকবে তো? কিছু উদাহরণ দেখলেই এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে ই এর আকার হওয়ার জন্য শর্ত একটাই, আর তা হলো ই এর পরে অবশ্যই আর থাকতে হবে। ঠিক আছে? যেমন CENTER, এই শব্দটি সঠিকভাবে এবং সহজভাবে বানান করার জন্য প্রথমে পাশাপাশি থাকা এন এবং টি এই দুটি কনসোনেন্টকে আলাদা করে নিব। তাহলে এই শব্দটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন CEN, সেন হলো একটি অংশ, এবং TER, টার হলো আরেকটি অংশ। তো দেখো, এই অংশের প্রথমেই পাচ্ছি সি, তাই সি এর পরিবর্তে নিয়ে নিলাম স। সি এর পরে ই আছে, তাই তারপরে ই আছে, সেজন্য নিয়ে নিব একার, কারণ এটাই হলো ই এর কমন সাউন্ড, তাই তো। সুতরাং সিই মিলে হয়ে গেল সে। তারপরে এন আছে, সেজন্য নিয়ে নিলাম ন, তাহলে CEN মিলে হলো সেন। এখন দেখো, পরের অংশের প্রথমেই আছে টি, তাই টি এর পরিবর্তে নিতে হবে ট। টি এর পরে ই আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ই এর সাউন্ডটা কি হবে? আকার হবে নাকি একার হবে? হ্যাঁ, একদম ঠিক, আকার হবে। কেননা লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে আর আছে, তাই। সুতরাং TE মিলে হবে টা। সবার শেষে বাকি রইল আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র, তাহলে TER একত্রে মিলে হয়ে যাবে টার, সেন্টার। সেন্টার সেন্টার অর্থ হলো কেন্দ্র বা মধ্যস্থল। নেক্সট এক্সাম্পল হলো SERVER। তো দেখো, কোনো শব্দকে ভাঙার নিয়মটি মনে আছে তো সবার? নিয়মটি হলো দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হয়। এখন দেখো, আর এবং বি হলো দুটি কনসোনেন্ট যারা পাশাপাশি আছে, তাই তাদেরকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করলে আমরা মোট দুটি অংশ পাবো এই শব্দটি থেকে। যেমন SER, সার হলো একটি অংশ, এবং VER, ভার হলো আরেকটি অংশ। তো দেখো, প্রথমেই আছে এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্তস্ব। এস এর পরে ই আছে, কিন্তু এখানে ই এর পরিবর্তে আকার হবে, কারণ ই এর পরে আর আছে এখানে, তাই। সুতরাং SE মিলে হলো সা। এখন দেখো, তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিলাম র, তাহলে SER মিলে হয়ে যাবে সার। তার পরের অংশের প্রথমেই ভি আছে, তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ। ভি এর পরে ই আছে, সেজন্য এখানে নিতে হবে আকার। কেননা লক্ষ্য করে দেখো, এখানে ই এর পরে আর আছে, তাই। অর্থাৎ VE মিলে হলো ভা, কারণ ই বর্ণটি আকার হওয়ার এটাই হলো নিয়ম। এখন বাকি রইল আর, সেজন্য নিয়ে নিব র, তাহলে VER মিলে হয়ে গেল ভার, সার্ভার। সার্ভার সার্ভার অর্থ হলো পরিবেশক বা সাহায্যকারী। বুঝতে পেরেছ?
সুতরাং আজকে আমরা শিখলাম ই এর পরে আর থাকলে ওই ই বর্ণটা সবসময় আকারের সাউন্ড দিয়ে থাকে। আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ, আর কোনো দিন ভুল হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো BERLIN, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো WINTER, তৃতীয় হোমওয়ার্কটি হলো FASTER,